এই কাঁচা আম দিয়ে আজ আমি বানালাম টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। কালকের ঝড়ে আমাদের ছোট আম গাছটায় প্রায় 7 কিলোর মতো আম পড়ে গেছে। সেই আমগুলো দিয়ে আজ আমসত্ত্ব বানালাম। তো চলো আমসত্ত্বটা কিভাবে বানাবো সেটা দেখে নাও। প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে ছাল ছাড়িয়ে ডুমু করে কেটে বীজ বের করে সেদ্ধ হতে দিয়েছিলাম। তারপর বড় একটা স্টিলের ছাকনার সাহায্যে আমের পাল্পটা বের করে নিয়েছি। আমের পাল্প বের করানোর পর আমসত্ত্বটাকে মিষ্টি করার জন্য কড়াই একটু জল দিয়ে 2 কিলোর মতো বাতাসা দিয়েছি, কারণ এখানে আমার আম আছে 5 কিলোর মতো। তোমাদের যেমন আম থাকবে সেই পরিমাণে মিষ্টিটা দিবে। তারপর মিষ্টি সিরাপটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশানোর পর দিয়ে দিলাম বিট নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না লঙ্কার গুঁড়োটা মিশছে। এবার আমার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। এবারে আমি থালাগুলোকে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এই ছোট মগের 2 মগ আমের পাল্পটা দিয়ে চারিদিকটা ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে কোনো দিকে বাতাস না থাকে। যত বেশি করে দিবে আমসত্ত্বটা তত পুরো হবে, আর কম দিলে তত পাতলা হবে, তোমাদের ইচ্ছে। দেখো বন্ধুরা, আমার সব থালাগুলো রেডি হয়ে গেছে। প্রায় 17টার মতো থালা হয়েছে। তো এগুলো আমি সব ছাদে নিয়ে এসেছি রোদে দেওয়ার জন্য। ভালো করে যদি 2টো রোদ পাই তাহলে সব শুকিয়ে যাবে। 2 দিন রোদে দেওয়ার পর এগুলো শুকিয়ে গেছে। তুলে দেখাচ্ছি। উঠে যাচ্ছে, দেখো কত সুন্দর হয়েছে। তো এটাকে এবারে রোল করে রেখে, এই আমসত্ত্বটাতে আমি কোনো ফুড কালার দিইনি, তা তোমরা দেখেছো। ফুড কালার না দিয়ে কি সুন্দর কালার হয়েছে দেখো। এতটাই স্বচ্ছ হয়েছে যে আমার পুরো হাতটাই দেখা যাচ্ছে, হাতে কোনো কিছুই লাগেনি। এটা প্লেন থালায় করেছি তাই প্লেন হয়েছে, ডিজাইন থালায় করেছি তাই ডিজাইনটা উঠেছে। দেখো বন্ধুরা, একটা তোমাদের খেয়ে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে। এই স্বাদের কিন্তু ভাগ হবে না, দারুণ টেস্টি। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।